আসসালামু আলাইকুম। গাজার নির্যাতিত ভাই বোনদের জন্য শত শত ট্রাক যেখানে ত্রাণ নষ্ট হচ্ছে ব্লকেট উঠিয়ে দেওয়ার জন্য আজকে বিশ্বের অনেক মানুষ এক হয়েছে। সকলেই গ্লোবাল মার্চ টু গাজায় যাওয়ার জন্য আমরা এই মুহূর্তে ইসমাইলিয়া একটি সীমান্ত এলাকা এখানে এসে আটকা পড়েছি। সকল মানুষ সকলের পাসপোর্ট ওনারা নিয়ে ফেলেছেন, আমাদের পাসপোর্ট নিয়ে ফেলেছেন। বাট দেখুন এই মানুষগুলোর পাসপোর্ট নিয়ে ফেলছে, কারো মনে কোনো দুঃখ নাই। সবাই সেই শক্তি মানুষ স্লোগান দিচ্ছে ফ্রি ফ্রি প্যালেস্টাইন। আমি বাংলাদেশ সহ সকল মানুষকে বলছি আপনারা সবাই আপনাদের ভয়েসগুলো রেজ করুন। সকলে যদি ভয়েসগুলো রেজ করে তারা ব্লকেট উড়িয়ে দিতে বাধ্য হবে। আজকে একদম নগ্ন যেভাবে হামলা হচ্ছে, এই শত শত ট্রাক ত্রাণ আজকে কিন্তু যেতে পারছে না। আমরা সকল ভয়েসগুলো রেজ করি এবং আমাদের যত মুসলিম ভাইরা আছেন বিশেষ করে গিয়ে আসলে আজকে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই মানুষগুলো যারা আছে 50% মুসলিম আর 50% অমুসলিম, তারা শুধুমাত্র মানবাধিকারের প্রয়োজনে তারা এখানে এক হয়েছে। তো আমরা মনে করি মানবাধিকারের কারণে হিউম্যান রাইটসে নিয়ে ধর্ম নাই, এখানে সবাই এখন পৃথিবীর সকল মানুষ এখন ফ্রি ফ্রি প্যালেস্টাইন এখন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ইসমাইলিয়া একদম সীমান্তবর্তী এলাকার মধ্যে। আমাদেরকে এখানে এই যে স্পটটা দেখা যাচ্ছে পিছনে পুলিশের এখানে পাসপোর্ট নিয়ে ফেলছে। সকল যারা এসেছেন এই মানবাধিকার কর্মী বিভিন্ন দেশ থেকে আসছেন, সকলের পাসপোর্ট এই পিছনে ঘরে নিয়ে ফেলছে, আমাদের পাসপোর্ট তারা নিয়ে ফেলছে। বাট এখানে কারো মুখে কোনো দুঃখ নাই এবং সবাই এই মুহূর্তে প্যালেস্টাইনের যে স্লোগান দিচ্ছে আমার পিছনে দেখুন এই পতাকা নিয়ে সকলে রেডি আলহামদুলিল্লাহ। তো আমরা বিশ্ব মুসলিমকে জানাতে চাই, বিশ্বের সকল মানুষকে জানাতে চাই আমরা এক থাকতে চাই ইনশাআল্লাহ। প্লিজ রেজ ইউর ভয়েস। আসসালামু আলাইকুম। ইসমাইলিয়াতে আমরা আছি এখন। মিশরের রাজধানী কায়রো থেকে বেরিয়েছিলাম এই আন্দোলনে। আলহামদুলিল্লাহ মানবাধিকার কর্মী হিসেবে সুষ্ঠুভাবে অহিংস একটা আন্দোলন, শান্তিপূর্ণ একটা আন্দোলন। কিন্তু দেখুন এখানে এই জায়গার মধ্যে আমাদের সকলের পাসপোর্ট নিয়ে ফেলছে। সকল ইউরোপিয়ান, আমেরিকান, আফ্রিকান যত মানুষজন আসছে পাসপোর্ট নিয়ে ফেলছে। এখন সবাই এই জায়গার মধ্যে প্যালেস্টাইনের জন্য স্লোগান দিচ্ছে। সুইজারল্যান্ড, আমার এই বোনটা এসেছে উনি সুইজারল্যান্ড থেকে। হি ইজ ফ্রম সুইজারল্যান্ড আলহামদুলিল্লাহ। ক্যান ইউ স্পিক এনিথিং? To say something? Yes. Every people in the world must come and defend Gaza. All the people in the world, please, 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 please. এই আমার এই বোনের মতো ওরা কিছু পরোয়া করছে না। পাসপোর্ট নিয়ে ফেলছে আমাদের। বিদেশে পাসপোর্ট না থাকলে কি হয় আপনারা সবাই জানেন। আমাদের পাসপোর্ট নিয়ে ফেলছে, সকলে পাসপোর্ট নিয়ে ফেলছে। কিন্তু এই মুহূর্তে আমাদের কোনো দুঃখ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে কুরবানি কবুল করুক। আমরা জানি না আমাদেরকে এখান থেকে হয়তো দেশে ফেরত পাঠাতে পারে, হয়তো ওরা আটক করতে পারে, আল্লাহু আ'লাম, আমরা কিছু জানি না। বাট আমরা এটা জানি আমরা আমার গাজার মজলুমবাদের জন্য দাঁড়িয়েছি। আপনারা সবাই আপনাদের পক্ষ থেকে ভয়েসগুলো রেজ করুন। আপনারা যে যেখানে আছেন দেশে বিদেশে ভিডিওগুলো শেয়ার করে দিন। এই যে শত শত মানুষ সকলের পাসপোর্ট ওরা কিন্তু নিয়ে ফেলছে, ওরা পাসপোর্ট নিয়ে ফেলছে। এখনো পাসপোর্ট আমাদেরকে দেয় 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাচ্ছে, প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে। তারা দিবে বলছে, এখনো কোনো দেয় কি হয় আমরা জানি না। ইসমাইলিয়া থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসিরউদ্দিন, সবাই আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা ইসমাইলিয়ার একদম নিকটবর্তী এলাকার মধ্যে এই চেক পয়েন্ট আমাদেরকে আটকিয়ে দিয়েছে। শত হাজার পর্যটক, হাজার মানবাধিকার কর্মী। এই মানবাধিকার কর্মীগুলো এসেছিলেন গাজার মানুষের ভাইদের সাথে পাশে দাঁড়ানোর জন্য, ব্লকেট উদ্ধার করে দেওয়ার জন্য। সকলের পাসপোর্ট নিয়ে ফেলছে, আমাদের পাসপোর্ট নিয়ে ফেলছে। এই জায়গার মধ্যে স্লোগান হচ্ছে